আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আচ্ছা, সবার আগে জানতে চাই হুজুর, আপনার নামটা কি বলেন? মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? পিরোজপুর। পিরোজপুর। আলহামদুলিল্লাহ। আপনি কি ইসলামিক কিছু প্রশ্ন করব, ইসলামিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি রেডি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে প্রথম প্রশ্ন করি, আপনি যদি সঠিক প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারেন, আপনার জন্য একটা গিফট থাকবে, আকর্ষণীয় একটা গিফট থাকবে। গিফটটা আপনার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনাকে জন্য প্রথম আপনার জন্য প্রশ্ন করি, যখন যেই মুহূর্তে এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, সমস্ত পৃথিবীর মানুষের যতগুলো রুহু আছে, সেই রুহুগুলো জান্নাতের ভিতরে যখন ছিল, সেই মুহূর্তে আল্লাহ তাআলা মানে একটা কোরআনের ভিতরে একটা আয়াত আছে, ঠিক আছে? এটা কোন আয়াত এটা বলতে পারেন আপনি? আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। তো মহান রব্বুল আলামিন যখন সমস্ত রুহগুলোকে একত্রিত করে আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে সমস্ত রুহগুলো যখন একত্রিত করা হলো, তখন মহান রব্বুল আলামিন রুহদেরকে উদ্দেশ্য করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা রুহুর জগতে বসে সকলে বলেছিলাম, কলু বালা, হে আমার রব, অবশ্যই আপনি আমাদের প্রভু। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। একটু ব্যাখ্যামূলক ভাবে বলেন, ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রতিশ্রুতি নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমরা তো আদম সন্তান, জি, আমরা তো ভুলে যাই। জি, এজন্য আমরা দুনিয়ার জীবনে এসে কিন্তু কেউ কোরআনের সেই আইনগুলো মানতেছি, আবার কেউ মানতেছি না। রাসূলের সুন্নাতকে কেউ অনুসরণ করতেছি, কেউ অনুসরণ করতেছি না। আমাদের যে মহান রবের কাছে আবার ফিরে যেতে হবে, সেই প্রশ্ন, সেই চিন্তা, সেই চেতনা আমাদের ভিতরে অবশ্যই থাকা উচিত। তাহলে আল্লাহকে ভয় করার মতো যে ইবাদত গুলো, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়ার যে ইবাদত গুলো, তাকে তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, তিনি আমাদের সবকিছুরই মালিক, সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী তিনি। জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে ইসলামিক কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, আর সুন্দর করে ব্যাখ্যাও দিয়েছেন। শুকরিয়া আদায় করি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন করি। আচ্ছা, পৃথিবীতে যতগুলো মেয়ে অথবা ছেলে মানুষ আইছে এবং আসবে, তাদের জন্য কবরে যাওয়ার সময় মেয়েদের কয়টা কাপড় দেওয়া হয় এবং ছেলেদের কয়টা কাপড় দেওয়া হয়, মানে জোড়ায় দেওয়া হয় কয়টা কাপড়ে, বলতে পারবেন আপনি? ছেলেদেরকে, পুরুষদের ক্ষেত্রে 3টা কাপড়ের কাপড়, এবং মহিলাদের ক্ষেত্রে 5টি কাপড়ের কাপড়। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাকে ব্যাখ্যা করে মানে আমি একটা প্রশ্ন করি আপনাকে। আচ্ছা, যেই মুহূর্তে ধরেন যে আপনি প্রশ্নটা বললাম, তার পরিপ্রেক্ষিতে বলি, যেরকম ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কিন্তু 3টা সাদা কাপড়, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি, একজন ভিক্ষে করে, তাদের জন্য কি 3টা প্রশ্ন, মানে 3টা সাদা কাপড় না আলাদা? অবশ্যই অবশ্যই, এটা প্রধানমন্ত্রী হোক আর সাধারণ মানুষ হোক, সকলের জন্যই একই প্রশ্ন, একই পোশাক হবে। মাশাআল্লাহ। এরকম কালার কোনো হবে কি না সাদা মার্কিন কাপড় হবে? মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। যে সবার জন্য, এক কথা যে বুঝলাম, সবার জন্য এবং যে একই রকম কাপড়। জি জি জি, একই রকম কাপড়, তাই না? তো আমি আপনার জন্য 3 নম্বর প্রশ্ন করি। জান্নাতে আমরা সবাই যাইতে চাই, তাই না? জান্নাতে আমরা সবাই যাইতে চাই। আচ্ছা, জান্নাতের ভিতরে গাছগুলা কেমন থাকবে? জান্নাতের ভিতর গাছের গোড়া কোথায় থাকবে আর ফলগুলা কিরকম অবস্থায় থাকবে, বলতে পারবেন? মহান রব্বুল আলামিন জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। জান্নাতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কিন্তু বলছে, যারা সৎ কাজ করে এবং ভালো আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সেই জান্নাতের এক নদী নহর থাকবে, জি, দুধ, মধু এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত, যা পৃথিবীর মানুষ কোনোদিন অন্তঃকরণ করে নাই, পৃথিবীর কোনো চোখ, দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, সেই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন।
এবং জান্নাতের গাছ কিরকম হবে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কিন্তু আমাদের এই জান্নাত আমরা সাধারণভাবে এটা বলতে পারবো না। তবু কোরআন আচ্ছা। হাদিসের ভিত্তিতে যে আলোচনা করা হয়েছে অবশ্যই সেটা আমরা পরবর্তী পর্বে বলবো। আচ্ছা, আপনার জন্য 4 নম্বর প্রশ্ন করি। যারা কবরের প্রশ্ন। যখন মানুষদেরকে যখন কিয়ামতের ময়দানে নেবে, সেই সময় আযাব, যাদেরকে আযাব দিবে, ঠিক আছে, যাদেরকে আযাব দিবে, আযাব দেওয়ার আগে যারা পানি পানি করে চিৎকার করবে, যারা শাস্তি ভোগ করবে, তাদের জন্য কিরকম ধরনের পানি দেওয়া হবে? জাহান্নামীদের। মানে আযাব, যাদেরকে আযাব দেবে আল্লাহ, তারা পানি পানি চিৎকার করবে কিন্তু পানি পাবে না, কিন্তু আল্লাহ তাদেরকে পরবর্তীতে ফেরেশতার মাধ্যমে পানি দিবে। তাদেরকে কিরকম ধরনের পানি দিবে, মানে কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এমন কোরআনের আয়াতে আছে, লা আকিলুনা মিন শাদারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহিম শুরবাম মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন তারা ক্ষুধাতুর অবস্থায় থাকবে, পানি পানি বলে চিৎকার করবে, ক্ষুধায় যন্ত্রণা ছটফট করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানে জাক্কুম নামের একটা ফল তাদেরকে খেতে দেওয়া হবে এবং জাহান্নামের রক্তপুঞ্জ বিশিষ্ট খাবার পানিও তাদেরকে খেতে দেওয়া হবে, যা খাওয়ার সাথে সাথে তাদেরকে তাদের নাড়ি বুড়িগুলা পচে তাদের মলদার থেকে বের হয়ে যাবে, তাদের তৃষ্ণা কখনোই মিটবে না। হামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম। এবং এটা খাওয়ার পরে তাদের পেটগুলো কাদার মতো, পাহাড়ের মতো বড় হয়ে যাবে। হ্যাঁ, অনেক সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে 5 নম্বর প্রশ্ন করি। 5 নম্বর প্রশ্ন হলো কি, মনুষ্যরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে বিবি মানে স্ত্রী এবং জান্নাতের ভিতর হুর থাকবে, এই হুরগুলা কতগুলা হুর থাকবে, জান্নাতের ভিতরে কতগুলা হুর থাকবে, এবং একটা ছেলে দুনিয়ার ভিতরে বিয়ে করার পর সেই মেয়েটা তার স্বামীর কাছে থাকতে পারবে কিনা, স্বামীর সাথে থাকতে পারবে না, তার হুরও থাকবে এবং মেয়েও মানে তার স্ত্রীও থাকতে পারবে কিনা। তো একজন জান্নাতি যুবক যখন জান্নাতে যাবে, জান্নাতি পুরুষ যখন জান্নাতে যাবে, তখন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য 70 জন করে হুর দেবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সুবহানাল্লাহ। এবং উনি যদি একজন জান্নাতি ব্যক্তির ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, উনি যদি চান, ওই জান্নাতি ব্যক্তি যদি চান যে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী যদি জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার থাকার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, 5টা অনেক গুরুত্বপূর্ণ কঠিন প্রশ্ন করছি, ভিতরে শিক্ষা অনেক কিছু আছে। আমি মনে করি এগুলা যদি একটা মানুষের ভিতরে ধারণা করে, একটা মুসলমান মানুষের ভিতরে যদি এগুলা মানে যদি জানে, তাহলে সে কখনো গুনাহ করতে পারবে না, সে আল্লাহকে কখনো ভুলে যেতে পারবে না। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আচ্ছা, মানুষ গুনাহ করে কেন, এর কিছু ব্যাখ্যা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। মানুষ নিজের থেকে কখনো গুনাহ করতে যায় না, মানুষ শয়তানের প্ররোচনায় পরেই গুনাহ করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই শয়তানের ওয়াসওয়াসার আশঙ্কা করো, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতটা পড়ো। অর্থাৎ, হে আল্লাহ, আমি শয়তানের প্রচারণা থেকে তোমার কাছ থেকে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছেন। আর একটা এই শয়তান বিষয়ে আমি আরেকটা প্রশ্ন করি। যেই মধ্যে শয়তান দাবি করলেন, আমি প্রশ্নটা খুলে বলবো না, আপনি উত্তরটা দিবেন। যখন শয়তান আল্লাহ তাআলার কাছে কয়েকটা প্রশ্ন দাবি করলেন, এই জিনিসগুলা চায়, আমি জানি আপনি এটা বলবেন, ব্যাখ্যা বলবেন। এই কোন কোন জিনিস আল্লাহ তাআলার কাছে চায়, সেই আল্লাহ তাআলা সেই শয়তানকে মানে ইবলিস শয়তানকে সেই জিনিসগুলা দেয়। এখন আপনি বলেন কোন কোন জিনিস দেয় আর কি কি জিনিস সেই শয়তান আল্লাহর কাছে চায়, বলেন। শয়তান প্রথমত অবস্থায় শয়তান যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলা হলো, তখন আদম আলাইহিস সালামকে ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো। তখন আল্লাহ বলল, তোমাকে কিসে নিষেধ করছে আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য? তখন শয়তান বলল, হে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আগুন তো মাটির তৈরি, তো আমি তাকে কেন সিজদা করব? তখন আল্লাহ বললেন, তোমার অহংকার, তুমি কেন আমার কথা বরখেলাপ করলে বা আমার কথা কেন তুমি অমান্য করলা? সঠিক উত্তর। কোন অহংকারীর স্থান আমার এই
জান্নাতে থাকবে না, তুমি তুমি দূরীভূত হয়ে যাও, মানে বিতাড়িত হয়ে যাও। সেই থেকে শয়তান কিন্তু বিতাড়িত হয়ে গেছে আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে। আমার কাছে এই প্রশ্নটা বললাম, যেটা উত্তর আপনি এখনো দিতে পারেন নাই। আমি আপনাকে যেটা প্রশ্ন করছি, যে শয়তান মানে ইবলিস শয়তান আল্লাহর কাছে 3 থেকে 4টা জিনিস আল্লাহর কাছে চাইছে, এই কোন কোন জিনিস চাইছে সেটা আল্লাহ তাকে দিয়েছেন, কোন কোন জিনিস বলতে পারবেন? ইয়াউমি ইউবাসুন, শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে আল্লাহর কাছে। কিয়ামত দিবস পর্যন্ত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন তার কথা মঞ্জুর করছে, এবং আদম সন্তানদেরকে অসওয়াসা দেওয়ার জন্য তার অন্তরের ভিতরে ঢুকে যাবে, সঠিক উত্তর। সেটাও আল্লাহর কাছে সে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। এবং তিনি বলছেন যে আমি আদম সন্তানের সামনে, পিছনে এবং পশ্চাতে সরল পথের মাথায় ওট পেতে বসে থাকবো, যাতে কোনো আদম সন্তান কোনো ভালো কাজ করতে না পারে। সঠিক উত্তর। আর কিছু প্রশ্ন মানে আর কোন উত্তর আছে? মানে এই বিষয় নিয়ে মানে শয়তান আর কিছু চাইছে আল্লাহ তাআলার কাছে, তো মানুষের রূপ ধারণ করতে পারবে কি শয়তান? সেটা ইনশাআল্লাহ আগামী পর্বে বলা হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক দর্শক, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই। চ্যানেলের নামটা বলেন। ইমানের আহ্বান ইসলামিক টিভি। ইমানের আহ্বান ইসলামিক টিভি, এই চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইকে অনেক সঠিক 5টা উত্তর দিয়েছেন, অনেক সুন্দর করে সঠিক উত্তর দিয়েছেন। ইসলামিক শিক্ষার অনেক কিছু জানার কিছু আছে, আমরাও কিছু জানলাম, শিক্ষার অনেক কিছু জানলাম, জ্ঞান অর্জন করলাম। এই হুজুরের সামনে থেকে আমি প্রশ্ন করলেন, অনেক সুন্দর সুন্দর প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এই হুজুরকে আমি একটা ছোট্ট একটা জিনিস গিফট করতে চাই। দেখেন, ইনশাল্লাহ এটা আপনি নেন, দেখেন ইনশাল্লাহ। এটা আপনি কি পালেন একটু দেখেন তো দেখি। কি এর মধ্যে? পাঞ্জাবি একটা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পাঞ্জাবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি। এই চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।